মান্যবর অতিথিবৃন্দ এসেছেন। বিশেষ করে আমি এই ব্যাপারে জেলা প্রশাসক সাহেবকে বারবার তাকিদ দেওয়াতে মনে হয় উনি আমাদের কথাকে আর ফেলে দিলেন না, গ্রহণ করেছেন। এই জন্য আমরা ওনাকে ধন্যবাদ, এসপি সাহেবকে ধন্যবাদ যে ওনারা আলহামদুলিল্লাহ আমাদের কথাকে সাদরে গ্রহণ করেছেন। আসলে আমার মূল টার্গেট ছিল যে আদর্শ একাডেমি এইটা আসলে আমরা যারা শুরু করেছিলাম প্রথমত 90 সালে আমরা একটু জায়গা কিনে, অল্প একটু জায়গা কিনে এখানে কী করা যায় চিন্তা করেছিলাম। পরবর্তীতে আনুষ্ঠানিকভাবে এটাকে স্কুলের উদ্যান, এরপর হাঁটিয়াটি পা পা করে এতটুকু আমরা এসেছি আলহামদুলিল্লাহ। তো আমরা চেষ্টা করতেছি লেখাপড়ার মান ভালো রাখার জন্য, যার কারণে এই অবকাঠামো দুর্বল হওয়ার পরও মানুষ তাদের সন্তানদেরকে এখানে পাঠায়। এটাই আমাদের বড় চালান, আর কোনো চালান নাই। তো আদর্শ একাডেমিকে প্রয়োজনীয় ভূমিদান ইসলামী কাজ করেছে, যাতে একটা প্রতিষ্ঠানের জন্য যতটুকু জায়গা দরকার তাতে কোনো যাতে অসুবিধা না হয়। মাননীয় অতিথিবৃন্দ, আমরা এখন যেখানে দাঁড়িয়ে কথা বলছি এর পিছনে আমাদের ছাত্রী শাখা আছে। আমাদের সেখানে ছাত্রীরা ক্লাস 6 থেকে আলাদা ছাত্রীদের ক্যাম্পাস, কিন্তু সেখানেও টিনের ঘর। আমার ডান দিকে আমাদের মায়েরা বসে আছে, এরা সবাই আমার মা। এই জন্য এদেরকে আসলে যেভাবে একটু সুন্দর জায়গা করে বসানো দরকার, আমরা অবকাঠামোগত অভাবের কারণে পারি না। আশা করি আমাদের অতিথিবৃন্দ এই ব্যাপারে সুদৃষ্টি দেবেন এবং আদর্শ একাডেমির প্রয়োজনীয় যে ঘাটতিগুলি আছে সেগুলো কীভাবে সহযোগিতা করা যায় ওনাদের পক্ষ থেকে ওনারা উদ্যোগ নেবেন এই প্রত্যাশা করছি। এবং আদর্শ একাডেমির পক্ষ থেকে আজকে ওনারা যে ওনাদের কত মূল্যবান সময়, এই মূল্যবান সময় মানে আমাদেরকে নষ্ট করে আমাদেরকে দিয়েছেন। এই জন্য আমরা আবারও আদর্শ একাডেমির পক্ষ থেকে অতিথিবৃন্দকে ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।